বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমাদের পেঁপে গাছে ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত অনেক রোগ হয়ে থাকে। তার মধ্যে একটা হলো কাণ্ড পচা রোগ। তো এই দেখতে পাচ্ছেন আমার একটি পেঁপে গাছ। এই গাছটিতে কিছুদিন পূর্বে কাণ্ড পচে গেছিল। তো আমি গাছটা তুলে ফেলি নাই। গাছটা আমি যে জায়গায় কাণ্ড পচে গেছিল তার 3-4 ইঞ্চি নিচে আমি কাণ্ডটিকে কেটে দিয়েছিলাম। কেটে একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। দেওয়ার ফলে এই দেখতে পাচ্ছেন আমার সম্মুখে, আপনাদের সম্মুখে, যে গাছটি অনেক কয়েকটা কাণ্ড নতুন গজিয়েছে। তো বন্ধুরা, আপনারাও এভাবে করতে পারবেন যদি আপনাদের পেঁপে গাছ কাণ্ড পচা রোগ হয়। গাছটিকে না কেটে দিয়ে যে জায়গাটায় কাণ্ড পচে গেছে সেই জায়গা থেকে একটুক নিচে কেটে দিয়ে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটায় কেটে দিয়েছিলাম। কাটার পরে ওখান থেকে কাণ্ড বের হয়ে আসছে, আরও নিচে কয়েকটা কাণ্ড ছোট ছোট আসছে। তবে আমি এই কাণ্ডগুলো রাখবো না। তো বন্ধুরা, সবার পেঁপে গাছেই এই ধরনের রোগ হয়। তো যাতে করে আমরা পেঁপে গাছ না কাটি, এর প্রতিকার হলো যে আমাদের কাণ্ডর যে জায়গাটা পচে গেছে সেই জায়গাটায় নিচে কেটে দিব। কাটার পরে ফাঙ্গিসাইড লাগিয়ে আমরা কিছুদিন রেখে দেব। তারপরে আমাদের নতুন কাণ্ড বের হয়ে আসবে। তো এই দেখতে পাচ্ছেন আমি আমার অন্য কাণ্ডগুলা হাত দিয়ে ভেঙে দিচ্ছি, কারণ হাত দিয়ে ভাঙলে ফাঙ্গিসাইড লাগে না। কিন্তু যদি আমরা কাটার দিয়ে কাটি, যে কোনো ডালপালা হোক কাণ্ড হোক, যদি কাটার দিয়ে কাটি সেখানে ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ জীবাণু থাকে কাটারের মধ্যে, সেটা আবার গাছকে আক্রান্ত করবে। সেই জন্য আমরা যাতে ফাঙ্গিসাইড ব্যবহার করে আমাদের গাছকে সুস্থ সবল করিয়ে তুলতে পারি। এই দেখতে পাচ্ছেন আমার গাছটিও একদম সুস্থ সবল হয়ে উঠেছে আবার আগের মতো। তো এখন আমি আপনাদের সম্মুখে এই গাছটিকে দেখাইতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ।